এই গরমে যদি আপনারা কম তেল মশলাযুক্ত কম সময়ে ব্রেকফাস্ট করতে চান তাহলে বানিয়ে নিতে পারেন বিটরুট চিলা। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। বিটরুট চিলা, তো বিটরুট তো লাগবেই। নিয়েছি একটি বিটরুট, এবার বিটরুটের খোসা আমি ছাড়িয়ে নেব। আর এই বিটরুট চিলা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা লাঞ্চ বক্সেও দিতে পারেন। যেহেতু এটা কালারফুল, তো বাচ্চাদের কিন্তু ভীষণই পছন্দ হবে। বিটরুটের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি বিটরুটটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। এবার এই কেটে নেওয়া বিটরুট আমি স্টিম করে নেব। তার জন্য অলরেডি আমি টোপিয়ার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। টোপিয়ার ওপরে একটা স্টিলের স্ট্রেনার আমি রেখে দিলাম। এবার বিটরুটটা রেখে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। আর এই বিটরুট স্টিম হতে একটু সময় লাগে, তাই সকালে যদি আপনাদের খুব তাড়া থাকে তাই বিটরুট স্টিম করে কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 15 সময় ধরে বিটরুট আমি স্টিম করে নিয়েছি। আর দেখুন বিটরুট কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই বিটরুট আমি ঠান্ডা করে নেব। আর স্টিম করার পর যে জলটা আছে সেটা কিন্তু ফেলবো না, সেটাতেও কিন্তু আমি চিলাতে ব্যাটারে ব্যবহার করে ফেলবো। বিটরুট ঠান্ডা হতে হতে চিলা স্টাফিংটাকে রেডি করে নেব। এখানে আমি 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। পনিরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। চাইলে আপনারা স্ক্রাম্বল করেও নিতে পারেন। আর এই চিলা কিন্তু আপনারা স্টাফিং ছাড়া প্লেনও তৈরি করে নিতে পারেন। সমস্ত পনির গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটি একদম মিহি করে কুচনো পেঁয়াজ। আর দিচ্ছি 2টি কাঁচা পাকা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়ে। যদি বাচ্চাদের জন্য করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। আর দিচ্ছি একটি ছোট টমেটো। টমেটোর ভেতরে বীজটাকে ফেলে আমি এই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম বয়েল করে নেওয়া সুইট কর্ন 1/4 কাপ। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন শেজওয়ান সস। এটা দিলে স্বাদটা খুবই ভালো হয়। যদি আপনারা অপছন্দ করেন স্কিপও করতে পারেন। আর যদি আপনারা শেজওয়ান সস না দিতে চান সেক্ষেত্রে স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েও স্টাফিংটাকে তৈরি করে নিতে পারেন, সেটাও খেতে ভালোই হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তবে নুনটা একটু বুঝিয়ে ব্যবহার করবেন কারণ সসের মধ্যেও কিন্তু নুন থাকে। আর শেজওয়ান সসের পরিবর্তে আপনারা কিন্তু টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। আর এই স্টাফিংয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন আর পরিমাণ মতন কিন্তু সবজিটা ব্যবহার করতে পারেন। প্রয়োজন নেই যে আমি যে সবজি ব্যবহার করলাম আপনাদেরও সেই সবজি ব্যবহার করতে হবে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের স্টাফিং কিন্তু একদম রেডি। অপরদিকে বিটরুটও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে ঠান্ডা করে নেওয়া বিটরুটটা আমি ঢেলে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। বিটরুট স্টিম করার যে জলটা ছিল সেটাই এখানে আমি দিয়ে দিলাম। এবার এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন একদম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এই রকমই স্মুথ করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার আমি চিলার জন্য ব্যাটারটাকে তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2/3 কাপ বেসন। আর দিয়ে দিচ্ছি আটা 1/4 কাপ। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জোয়ান। জোয়ানটা অবশ্যই দেবেন, ডাইজেশনে সাহায্য করবে আর স্বাদটাও ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দেব বিটরুট পেস্ট। এখানে আপনারা কাঁচা বিটরুটও কিন্তু গ্রাইন্ড করে ব্যাটারটাকে তৈরি করতে পারেন, তবে কাঁচা বিটরুটের একটা কষ ভাব কিন্তু থেকে যায়, তার জন্য আমি স্টিম করে নিয়েছিলাম। টক দই এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 2 টেবিল স্পুন। টক দই আর তেলটা দিলে কি হবে, চিলাটা ভীষণ সফট হবে। গ্রাইন্ডিং জারের মধ্যে বিটরুট স্টিমের যে জলটা ছিল সেইটাকে দিয়ে বাকি বিটরুট পেস্টও আমি ঢেলে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। সকালবেলা ব্রেকফাস্ট রেডি করতে যদি আপনাদের খুব তাড়া থাকে তাহলে বিটরুটটা রাত্রেবেলা স্টিম করে পেস্টটা তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। সকালবেলা কিন্তু চটজলদি আপনারা এইভাবে চিলা তৈরি করে দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। চিলা তৈরি করার জন্য অলরেডি আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তাওয়ার মধ্যে খুব সামান্য একটু তেল। খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না চিলা তৈরিতে। তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন।
তেলটাকে একটা ব্রাশের সাহায্যে তাওয়ার মধ্যে আমি স্প্রেড করে দিচ্ছি। একটা কিচেন টিস্যু দিয়ে এক্সট্রা তেলটাকে একটু মুছে নেব। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 হাতা ব্যাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে হাতার পেছন দিক থেকে স্প্রেড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে আর 1 থেকে 1.5 মিনিট পরেই দেখবেন ওপরটা শুকিয়ে এসছে। আর সাইড থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে দেখবেন চিলার ওপরটা শুকিয়ে যাচ্ছে। তখন কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে তুলে নিয়ে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দুটো পিঠই কিন্তু ভালো করে সেঁকে নেব। দুটো সাইড ভালো করে সেঁকে নেবার পর এবার যে স্টাফিংটাকে আমরা রেডি করে রেখেছিলাম সেটা চিলার একটা সাইড দিয়ে দিয়ে দেব। স্টাফিংটা দেওয়ার পর আরেকটা সাইড দিয়ে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর লো ফ্লেমে একটু সেঁকে নেব। তৈরি হয়ে গেল আমাদের প্রথম বিটরুট চিলা। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সেম এই একই প্রসেসে একইভাবে বাকি ব্যাটারটা দিয়েও আমি চিলা তৈরি করে নেব। এবার এই চিলা আমি সার্ভ করছি। আজকে আমি চিলাটা সার্ভ করছি গ্রিন চাটনির সঙ্গে। এইভাবে হেলদি আর টেস্টি দারুণ স্বাদের বিটরুট চিলা বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে বা লাঞ্চ বক্সেও দিতে পারেন। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে যেহেতু এটা ভীষণই কালারফুল। আজকে এই বিটরুট চিলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে আগে তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।